ফিলিস্তিন সংকট সমাধানে নতুন মোড়। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সম্মেলনে হামাসকে গাজার শাসন ছাড়ার ও অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সৌদি আরব, কাতার, মিশর সহ মোট 17টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন এবং আরব লীগের অংশগ্রহণে গৃহীত ঘোষণাপত্রে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত গাজায় শান্তি ফিরিয়ে আনতে হামাসকে শাসন থেকে সরে দাঁড়াতে হবে। একই সাথে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে অস্ত্র হস্তান্তর করতে হবে বলে জানানো হয়। ঘোষণায় 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের হামাসের হামলার নিন্দা জানানো হয়েছে, যদিও জাতিসংঘ সাধারণ পরিষদ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অবস্থান নেয়নি। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারো বলেন, এটি একটি ঐতিহাসিক ও নজিরবিহীন পদক্ষেপ। আরব দেশগুলোর পক্ষ থেকে এই প্রথমবারের মতো হামাসের প্রকাশ্য নিন্দা ও নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হলো। এছাড়াও ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথাও বলা হয়েছে। ঘোষণায় গাজায় যুদ্ধ বন্ধের প্রেক্ষাপটে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের সম্ভাবনাও উপস্থাপন করা হয়েছে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো উভয়ে সেপ্টেম্বরের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরে ইসরায়েল ও ফিলিস্তিনিকে পৃথক দুটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হচ্ছে, কিন্তু বাস্তবে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এবং গাজার চলমান যুদ্ধ এই সম্ভাবনাকে আরও জটিল করে তুলেছে। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের এই ঐক্যবদ্ধ পদক্ষেপ গাজার সংকটের স্থায়ী সমাধানের পথে কতটা অগ্রগতি আনতে পারে।